হ্যালো বন্ধুরা, দেখো আমাদের হাতে পায়ে নানান জায়গায় অবাঞ্ছিত লোম থাকে, যেগুলো কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। তো আমরা এগুলো তোলার জন্য আমরা পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচা করি। তো এই পার্লারে গিয়ে খরচা তো করতে হয়, আর এর জন্য অনেক কিন্তু আমাদের হাতে পায়ে লাগে এগুলো করতে গেলে। তো এইগুলো আমি বাড়িতেই এমন কিছু হোম রেমেডি দিয়ে অবাঞ্ছিত লোম চিরতরে দূর করে দেবো। তোমরা যে পার্লারে গিয়ে করছো, সেটা যখন করছো আবার কিছুদিন পর আবার কিন্তু লোম গুলো হচ্ছে, আবার সেটা পার্লারে গিয়ে আমাদের এগুলো ঠিকঠাক করে আসতে হচ্ছে, তার জন্য অনেক টাকা যাচ্ছে। তো আমি এমন কিছু টিপস বলবো যেগুলো কিন্তু তোমরা ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করতে পারবে, আর যেগুলো ইউজ করলে কিন্তু তোমাদের লোম চিরতরে দূর হয়ে যাবে, আর কোনোদিনও কিন্তু হবে না। তো এর জন্য তোমরা এগুলো মাসে 2-3 বার ইউজ করতে পারো বাড়ি। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে আদা। আদা বন্ধুরা হাতের কাছে সকলেরই থাকে। তো আদা খানিকটা আমরা ঘষে নিচ্ছি স্ট্রেনারে করে। তো স্ট্রেনারে করে খানিকটা আদা ঘষে নিয়ে তারপরে আদার রস আমাদের করে নিতে হবে। তো দেখো এখানে আদাটা আমি স্ট্রেনারে ঘষে নিয়েছি, আদাটা রস বার করে নেবো বন্ধুরা। তো দেখো আদাটা থেকে আমি রস বার করে নিচ্ছি। তো অনেকটা আদার রস বার করে নিতে হবে, কারণ দুটো পাত্রে এটাকে আমি ভাগ করে নেব। আদার রস কিন্তু অবাঞ্ছিত লোম তোলার জন্য কিন্তু ভীষণ উপকারী, সেটা তোমরা জানো। আর পেঁয়াজগুলোকে আমাদের কেটে নিতে হবে, যেমন তোমরা চিলি চিকেনে পেঁয়াজ কাটো সেরকম টুকরো টুকরো করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো এবার পেঁয়াজের মধ্যে একটা পাতলা আস্তরণ থাকে। দেখো পেঁয়াজটা যে কেটে নিয়েছি না, ওর ওপর দিয়ে একটা পাতলা খোসার মতো বেরিয়ে আসবে। দেখো এই রকমভাবে খোসাগুলোকে আমরা তুলে নেবো। 2-4টে পেঁয়াজের এরকম খোসাগুলোকে দেখো পাতলা এক রকমের খোসা থাকবে, সেগুলোকে তুলে নিতে হবে। ওগুলো তুলে নিয়ে আমরা ওগুলোকে বেটে নেবো। তো দেখো পেঁয়াজের ভেতরের থেকে একটা পাতলা আস্তরণ বেরিয়েছিল, সেটাকে আমরা তুলে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটুখানি আমি আমন দিস্তায় থেতো করে আমি এটাকে নিয়ে নেব। তো দেখো এর মধ্যে মিশিয়ে নিয়েছি। তাহলে কি আছে, এখানে আছে আদার রস আর ওই পেঁয়াজের রসটা আছে। আর আদার রসটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি দুটো বাটিতে, কারণ দুটো আমাদের উপাদান তৈরি করতে হবে। এইবার এই যে পেঁয়াজের খোলা থেকে যে পাতলা আস্তরণটা তুলে নিয়েছিলাম, এগুলো আমি আমন দিস্তায় বেটে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। তো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আদার রস, পেঁয়াজের রস। দেখো পেঁয়াজের এই রসটাকে আমি থেতো করে নিয়ে নিয়েছি এর মধ্যে। আর পেঁয়াজের ওপরের যে খোসাটা আছে সেগুলো থেতো করে আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা লবণ। তো দেখো আমি খানিকটা এর মধ্যে লবণ দিয়ে দেবো। তো আদার রস, পেঁয়াজের রস আর লবণ, এই তিনটে উপাদানকে আমরা একটা পাত্রে মেশাবো। আর একটা পাত্রে যে আদার রস রেখেছি ওটা দিয়ে কিন্তু আরও অন্য একটা উপাদান তৈরি করতে হবে। তো দেখো আদাটা রাখার পরে উপরে একটা স্তরের মতো পড়েছে, এইটাই কিন্তু লোম তোলার জন্য ভীষণ উপকারী। তো এর মধ্যে আমি মিশিয়ে নেব খানিকটা আটা, গমের আটা। তো গমের আটা যে লোম তোলার জন্য উপকারী সেটা তোমরা জানো। অনেকেই দেখবে বলে, অনেক বাচ্চাদের যখন শিশু ছোট থাকে তখন দেখবে এই গমের আটা কিন্তু মেখে আরও তার মধ্যে বিভিন্ন রকম উপাদান মিশিয়ে যদি গা হাত পায়ে ডলে দেওয়া যায় না, তাহলে বাচ্চাদের গায়ে বা অন্য কোথাও যে লোম থাকে না, সেই লোমগুলো কিন্তু চিরতরে উঠে যায়। তখন পাতলা থাকে লোমগুলো, ওগুলো উঠে যায়, আর কিন্তু সেখানে কোনো দিনও লোম গজাবে না। তাই জন্য দেখবে বলে বাচ্চাদের আটা মেখে গায়ে রগড়ে দিলে কিন্তু সমস্ত লোম উঠে যায়। এটা করতে হবে একদম ছোট বয়সে। তো এখানে আমি মিশিয়ে নিলাম আদার রস, আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা আটা। তো চলো আমাদের দুটো উপাদান কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা একটা তুলো দিয়ে এটাকে মেখে নেব। তো এই দুটো উপাদানকে আমরা এক এক করে ইউজ করবো। প্রথমে আদার রস, পেঁয়াজের রস আর লবণ দিয়ে যে উপাদানটা তৈরি করেছিলাম সেটা মেখে নেবো। তার আগে একটুখানি তোমরা মুখটাকে পরিষ্কার করে নেবে, সাবান দিয়ে হোক বা ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়ে আদার রস, পেঁয়াজের রস আর লবণ দিয়ে যে প্রথম উপাদানটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি তুলো দিয়ে। তো দেখো তুলোটার মধ্যে ভিজিয়ে নিয়েছি। সারা মুখে লাগাবে না, যেখানে তোমাদের অবাঞ্ছিত লোম আছে দেবে কানের পাশে, হ্যাঁ এখানে বা ঠোঁটের ওপরে যেখানে আছে সেখানে কিন্তু তোমরা এইটাকে লাগিয়ে নেবে পুরো মুখে। কিন্তু আর যাদের অনেকের দেখবে সারা মুখেই ছোট ছোট লোম থাকে, তারা সারা মুখে এটাকে লাগিয়ে নিতে পারো। আমার যেহেতু কানের পাশটাতে একটু আছে তাই জন্য আমি এটা মেখে নিয়েছি। এটা মেখে 2-4 মিনিট রাখার পর তারপরে আমি দ্বিতীয় উপাদানটা যে তৈরি করেছিলাম আটা দিয়ে আর আদার রস দিয়ে, ওটা কিন্তু ভালো করে আমি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন এটা সারা
মুখে যেখানে যেখানে লোম আছে আমি সেখানে লাগিয়ে নিচ্ছি। তো দেখো এই মিশ্রণটাকে এবার আমি আপার লিপসে আর তোমার যেখানে লোম হয়েছিল কানের পাশে ওখানে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো মেখে এটা সঙ্গে সঙ্গে তুলে ফেলবে না, এটাকে শুকোতে দেবে। আটাটা যখন শুকিয়ে যাবে না তখন যে আমি তুলবো, ওই যে টানটা লাগবে তাতেই কিন্তু লোমগুলো উঠে আসবে। আর এই যে লোম উঠবে এটা কিন্তু আর কোনো দিনও তোমার এখানে লোম গজাবে না, চিরতরে লোম তো তুমি এই প্রবলেমটা থেকে মুক্তি পেয়ে যাবে। তো দেখো বুঝতেই পারছো, আমি এবার তুলোটাকে খানিকটা ভিজিয়ে নিয়েছি, নাহলে বন্ধুরা কিন্তু উঠবে না। তুলোটাকে ভিজিয়ে নিয়ে তারপরে তুলবে, কিন্তু এটাকে মিনিট 10-15 রাখবে যতক্ষণ না শুকাচ্ছে। ভালো করে শুকিয়ে গেলে টান ধরবে, তখনই কিন্তু এটা তুলোটা ভিজিয়ে তোমরা তুলে নেবে। তো বুঝতেই পারছো যে কানের পাশে যে লোমগুলো ছিল একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি একটা কথা বলছি যে প্রথমেই কিন্তু সমস্ত কিছু নির্মূল হয়ে যাবে তা নয়, তোমরা মাসে 2-3 বার ইউজ করবে, করতে করতে দেখবে এই যে লোমগুলো একবার যদি উঠে যায় আপার লিপসের বাইরে, তোমাদের আর পার্লারে গিয়ে লোম তুলতে হবে না বারে বারে টাকা পয়সা খরচা করে। তো দেখো এবার আমি মুখটা ধুয়ে এসেছি, তোমরা বুঝতেই পারছো, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমরা নিজেরা ইউজ করে দেখবে, ভীষণ ভালো কিন্তু এই হোম রেমেডিটি। এটাতে কিন্তু কোনো অ্যালার্জি বা কিছু বেরোনোর কোনো ব্যাপার নেই, আর তোমাদের টাকাও খরচা করতে হবে না। বাড়িতে বসেই তোমরা কিন্তু অনায়াসেই এই লোমগুলো তুলে ফেলতে পারবে চিরতরে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে একবার ইউজ করে দেখতে পারো, আশা করি তোমরা প্রবলেম থেকে মুক্তি পাবে। তো অবশেষে তোমরা একটুখানি বরফ বা ফিটকিরি যার যেটা থাকবে লাগিয়ে দেবে। তো আমি এটা বরফটা বসিয়েছিলাম, যে বরফের জলটাই আমি দিয়ে দিচ্ছি। তোমরা হয় বরফ ঘষতে পারো, আর না হলে বরফের ফিটকিরিও তোমরা লাস্টে লাগিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখো এই টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে। চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, শুভরাত্রি, ভালো